সো হ্যালো এভরিওয়ান, কি করছো সবাই? আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো এই দেখো, আমি আজকে যাচ্ছিলাম, আমার ব্রাইড ছিল, রিসেপশন ব্রাইড। তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো ওরা দেখো আগের থেকে গেটের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে যে মা কোথায় যাচ্ছে, মাকে যেতে দেওয়া হবে না। মানে ওরা কোনোদিন এরকম করে না। আজই মানে পার ডে আমি দোকানে যখন যাই একটা টাইম থাকে, ওরা সেটা বোঝে যে এই টাইমটা তো মা দোকানে যায়। তাহলে আজকে তো এইটা টাইম দোকানে যাওয়ার নয়, তাহলে এখন মা কোথায় যাচ্ছে? আর একজন দেখো জিমিকে দেখতে পাচ্ছ, পুরো গেটের ধারে গিয়ে বসে আছে। আর তার কারণ হচ্ছে গেটের বাড়ির গেটের সামনে আকাশ, যে অটো ড্রাইভার ছেলেটা আমাদের পাশের বাড়িতে থাকে, তো ও অটোটা আমাদের বাড়ির সামনে দাঁড় করিয়েছে। ও বুঝে গেছে যে মা কোথাও না কোথাও যাচ্ছে। দেন অটোয় করে যখনই যাই, ওই দেখো অটোটা দেখতে পাচ্ছ, আমি পালিয়ে এসেছি আগে, যে ওরা এ করছে বলে যেতে দেবে না। আর একজনকে দেখো তোমরা, ছুটে ছুটে আসছে, পাটা ভেঙে গেছে, তারপরেও পা ভাঙা নিয়ে, এটা একটা আমার টাইগার বেটু, ঠিক আছে, পা ভাঙা নিয়ে দেখো ছুটে ছুটে আসছে যে তুমি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে। এরা আর একজন, আমি হেঁটে হেঁটে গেলে ওর পিছু পিছু যাবে। ওকে আবার একটু হেঁকে ধমকে বললাম, যা বাড়ি যা, আমি তো খাইয়ে দিয়েছি, এসে খাওয়াবো। বলার ফলে ও ওখানে বোঝে, ও সত্যি খুব বোঝে, ওখানে দাঁড়িয়ে পড়লো। আকাশকে বললাম, তুই অটোটা নিয়ে পিছনে আয়, আমি আগে হেঁটে হেঁটে যাই। কারণ জিমি ভাবছে যে আমি অটোয় করে কোথাও ঘুরতে যাচ্ছি, সমানে চিৎকার করে ডেকে যাচ্ছে, মা কখন আসবে, মা কখন আসবে। মানে মাকে যেতে দেওয়া যাবে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, যাওয়া যাক সকলে মিলে। ভয়েস ওভার দিলাম। তো যাওয়ার পথে একটু ফুল আমি কিনে নিয়ে নিয়েছিলাম, কারণ ক্লায়েন্ট বলেছিল ফুল ওরা অ্যারেঞ্জমেন্ট করতে পারেনি। তো আমাদের তো যাওয়ার পথেই এখানে ফুলের দোকান সব। তো আমি বলেছিলাম আমি এখান থেকে নিয়ে যাব, পেমেন্টটা তোমরা ডান করে দিও। তারা বললো ঠিক আছে, অসুবিধা নেই। তো দেখো যাওয়ার সময় একটু ফুলটা নিয়ে নিচ্ছি। আর দেখতেই তো পেলে কি অবস্থাতে বাড়ি থেকে বেরালাম। মানে অটোটা যে এসছে, ওরা বুঝে গেছে যে আমি অটোয় করে কোথাও যাচ্ছি। তো এই দেখো ফুলটো নিয়ে চলে এসেছি। আর এখানে বেচারা আকাশ, ভাই হয়, আমি যেখানে সাজাতে যাই ওর অটোতে করেই যাই। তো এই দেখো, ও আমাকে বলছে যদি চলো, তোমার ট্রলিটা তো অনেক ভারী, আমি তোমাকে আগেই দিয়ে আসি। আলি হ্যাঁ হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। তো এখানে ক্লায়েন্টকে আমি জিজ্ঞেস করছিলাম তোমার লুকটা কেমন চাই, তো ও বলছিল আগের থেকেই তো সিলেক্ট করা আছে, ও আমাকে ছবি টবি সবই পাঠিয়েছিল, তো সেরকমভাবেই তুমি করে দিও। তা এখানে আমি ভয়েস ওভারটা এই জন্য দিলাম যে এখানে প্রচুর নয়েজ ছিল, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে প্রচুর সাউন্ড ছিল, যার কারণে। তো এই দেখো, এটা আফটার লুক। আর বিফোর লুকটা তো তোমরা দেখলেই সবাই কেমন কি হয়েছে না হয়েছে। তো এখানেও আমি ভয়েস ওভারটা দিলাম। তো তোমাদেরকে এই একটাই কারণ ভয়েস ওভারটা দেওয়া, যে পিছনে জানো তো বিয়ে বাড়িতে প্রচুর মানে বক্স চলে, অনেক রকম মানুষ থাকে, নানা রকম কমেন্ট, অনেক রকম কথা ছিল, যার কারণে আমি নিজের ভয়েস ওভারটা এখানে দিলাম। তো তোমরা জানিও কাজটা কেমন হয়েছে। আর আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, তো তোমরা তোমাদের স্পেশাল দিনটাকে বুক করতে পারো। তো এখানে একটা ছোট্ট জিনিস তোমাদের বলছি, তোমরা জানিও কমেন্ট করে যে এখানে টিপটা কি ব্লু দিলে ভালো হতো না রেডটাই ঠিক আছে। কারণ তোমরা জানালে আমি তোমাদের একটা জিনিস আর একটা জানাবো। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখা।